আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের সাহিত্য রূপ ও রীতি এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব মাত্র একটি ভিডিওতে। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই সাহিত্য রূপ ও রীতির সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় অধিকাংশবার এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রথম প্রশ্ন হলো, কোন সাহিত্যে থেকে ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে? এর উত্তর, পাশ্চাত্য সাহিত্য থেকে ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে। এইচ.হি. ওয়েলসের মতে ছোট গল্পের আয়তন কত মিনিটের ভেতরে পড়ে শেষ করার মতো হওয়া উচিত? এর উত্তর, এইচ.হি. ওয়েলসের মতে ছোট গল্পের আয়তন 10 থেকে 50 মিনিটের ভেতরে পড়ে শেষ করার মতো হওয়া উচিত। পাঠকের সমাজে সাহিত্যের কোন শাখাটি জনপ্রিয়তার শীর্ষে? পাঠকের সমাজে সাহিত্যের উপন্যাস শাখাটি জনপ্রিয়তার শীর্ষে। তো আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসতে দেখা যায়। তো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে বা ভিডিওটি দেখে পরীক্ষার হলে অ্যাটেন্ড করার অনুরোধ রইল। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, উপন্যাসের প্রধান উপজীব্য কী? এর উত্তর, উপন্যাসের প্রধান উপজীব্য হল পরট। বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালি পাঠকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কে? বাঙালি পাঠকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তন্ময় প্রকল্প কাকে বলে? বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় প্রবন্ধ বলে। মেধাশক্তি অপেক্ষা ব্যক্তিত্বদ্বয় প্রাধান্য পায় কোন ধরনের প্রবন্ধে? মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রাধান্য পায় মনন ধরনের প্রবন্ধে। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্যের প্রবহমানতা কবে থেকে শুরু হয়? এর উত্তর, বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্যের প্রবহমানতা রাজা রামমোহন রায় থেকে শুরু হয়। কবিতার প্রধান দুটি রূপভেদে কি কি? কবিতার প্রধান দুইটি রূপভেদ হল মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপকে কে প্রকাশ করেছেন? বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ করেছেন। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশিত হয়েছে কোন কাব্যে? বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশিত হয়েছে মেঘনা বধ কাব্যে। মহাকাব্য কিসের কাহিনী অবলম্বন করে রচিত হয়? এর উত্তর, মহাকাব্য যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বন করে রচিত হয়। রাবণ কাকে হরণ করে লঙ্কায় বাগানবাড়িতে বন্দী করে রাখে? রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় বাগানবাড়িতে বন্দী করে রাখে। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষম কবিতাবলী। বাংলা সাহিত্য বিদ্রোহ কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন কে? বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে পল্লীর কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন কে? বাংলা সাহিত্যে পল্লীর কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন জসিমউদ্দিন। নাটকের লব সর্বকালেই সেরা কারা? নাটকের লর্জ সর্বকালেই দর্শক সমাজ। কারা নাটক সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন? সংস্কৃত আলস্করিক বৃন্দ নাটক সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণনা করেছেন। নাটক সচরাচর কয় অঙ্কে বিভক্ত থাকে? নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে। তো এই ছিল সাহিত্যের রূপ ও রীতি এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই স্মার্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।